কোরআনের বরকতে এত সম্মান। কোন একজন আহলে হক উলামায়ে কেরামের কেউ দামি কোন বুজুর্গ, তাহাজ্জুদওয়ালা কোন আলেম কোন এলাকা দিয়ে যদি হেঁটে যায়, কোরআনের বরকতে আলেমের কারণে ওই এলাকার কবরের আযাব আল্লাহ মাফ করে দেন। নবীজির আর দেখা যাবে না, আর নবী আসবেন না আমাদেরকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। নবী বলেন, আমার জায়গায় আমার একদল নিরেট বন্ধু থাকবে, তারা হবে উলামা। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস। এদের দাম কত জানো? এরা যতটা কদম দেয়, কদমে কদমে গুনাহ মাফ। সুবহানাল্লাহ। না নূরের ফেরেশতারা ইলম ওয়ালাদের পায়ের নিচে তাদের পাখা বিছায় দেন। হাত্তাল হিতানু ফিল মা। পানির মধ্যে যত মাছ আছে এগুলো কোরআনওয়ালা ইলম ওয়ালার জন্য অল টাইম দোয়া করে। ইলমের বরকত, ইলমেরা ইজাজ করদান বেহিসাব, খালকেরা দাদান জওয়াবে বা সওয়াব, হক না দারত দোস্তে খালকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। একজনে আলেম না, কোরআন হাদিস জানে, সে যদি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় যায় নামাজে নামাজ পড়ে, আর একজন আহলে হক আলেম বিছানায় এশার নামাজ পড়ে ঘুমায়, সাধারণ মানুষের নামাজের ইবাদতের চেয়েও আলেমের ঘুমের মূল্য আল্লাহর কাছে বেশি। কত মর্যাদা! কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথ দেখাবে একমাত্র উলামায়ে আহলে হক। আর কোনদিনে জমিনে আবু বকর, ওমর, ওসমান, আলী আসবেন না। বড় বড় আউলিয়া আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরী, ইমাম গজালী আর আসবেন না। ইমাম আবু হানিফা আসবেন না। ফাকিহুন ওয়াহিদুন, কি হাদিসটা কি? আসাদু ফাকিহুন ওয়াহিদুন, একজন ফকিহ কোরআন হাদিস রিসার্চ করে মাসআলা বের করেন। আসাদু আলা শাইতানি মিন আলফি আবেদ, 1000 আবেদ। কয় হাজার আবেদ? বুঝেন তো, খালি ইবাদত করে কিন্তু ইলম নাই। 1000 আবেদের থেকেও একজন ফকিহ আল্লাহর কাছে দাম। ভাইরা আমার, এই শ্রেষ্ঠ মজলিস পুরা চারপার্শ্ব থেকে নূরের ফেরেশতারা হাতে হাত লাগাইয়া আরশে আজিম পর্যন্ত তারা সিরিয়ালে দাঁড়ানো। এখান থেকে যদি কেউ মোনাজাত দিয়া তওবা করে বিদায় হয়, রহমতের নবী বলতেন, মায়ের গর্ভের বাচ্চা যেমন দুনিয়াতে নিষ্পাপ ভূমিষ্ঠ হয়, কোরআনের বাগান থেকে একজন মানুষ ওই রকমই নিষ্পাপ বাড়িতে ফিরে যায়। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। আল্লাহ রসুল বলেন, যারা কোরআন শিখে, যারা শিখায় তারা দামি। শুধু তাই না, একজন আলেম কোরআনের হাফেজ এই মাদ্রাসায় পড়ে,
5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করেন, কিন্তু গরিব, শীতের পোশাক কেনার টাকা নাই, বাবা খানার টাকা দিতে পারে না। এই ছেলেটা কোরআন পড়ে আর একজনে খানা দেয়, আছে না? মশারি কিনে দেয়, কিতাব কিনে দেয়, জামা কিনে দেয়। কত টাকাওয়ালা আছে বলে একজন ইতিম সন্তানকে আমি আলেম বানানোর খরচটা মাসে মাসে দিব, দাও মাদ্রাসায় পড়াও। ওই কোরআনের হাফেজটা আলেম হইয়া আল্লাহ থেকে যে পুরস্কার পাবে, ওরে টাকা দিয়া খানা দিয়া সহযোগিতা করে যে আলেম বানানোর পেছনে সহযোগিতা করলো, ওই একজন সহযোগী খানা খাওয়ানেওয়ালা হাসরের ময়দানে ওই হাফেজে কোরআনের সমপরিমাণ পুরস্কার পেয়ে জান্নাতে যাবে। হাদিসে পাকে আর এক ঘটনা আছে, হাসরের ময়দানে আল্লাহ পাকের আদালতে একজন আর ফয়সালা হবে, জাহান্নামে যাও, কোনো আমল নাই। ফেরেশতার হাতে হ্যান্ডকাপ লাগায় দেও, এর আমল নাই, কোন নেক আমল, জাহান্নামে পাঠায় দাও। ফেরেশতারা যখন হাতে হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের দিকে যাবে, এই আসামি বারবার পেছনে ফিরে তাকাবে। আল্লাহ বলবেন, ফেরেশতারা দাঁড়াও, এই বান্দাটা বারবার পেছনে তাকায় কেন? ফেরেশতারা বলেন, আল্লাহ আপনি জানেন, আমরা জানি না। আল্লাহ বলবেন, আমি অবশ্যই জানি। ওই বান্দা বারবার পেছনে তাকাইয়া অপেক্ষায় আছে, আমি রবের একটু দয়া তার উপরে হয়নি, ও চায় আমি একটু দয়া করিনি। আচ্ছা দাঁড়াও তো, দেখি তো কোনো দয়া করার লাইন আছে। নবীজি বলেন, আল্লাহ বলবেন, ফেরেশতাদের আমল নামাটা একটু তল্লাশি করো, দেখো কোনদিন কোরআন শিখছেনি। আমল নামা তল্লাশি দিয়ে দেখবে কোনদিন কোরআন হাতেও নেয় নাই। না, আল্লাহ নেয় নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই। আচ্ছা দেখো তো, কোরআন ওয়ালা যারা, তাদের সাথে একটু সম্পর্ক আসেনি দেখো, এমন একজনের সাথে মহব্বত আছে কিনা যে আলেম। ফেরেশতারা আমলনামা তল্লাশি করে দেখবে, এমন কোন পরিচয় নাই, জীবনে আলেমের সাথে মুসাফাও করে নাই। আল্লাহ কইবে, এবার শেষবারে একটা জারা দাও। কি বলবে? দেখো এই বান্দার সাথে এমন কোন বন্ধু আছে, নিজে বন্ধুর সাথে আলেমের মহব্বত আছে। ফেরেশতারা তল্লাশি দিয়ে দেখবে, হ্যাঁ এই বান্দার একজন বন্ধু আছে, ওই বন্ধুর সাথে আলেমের সম্পর্ক। আল্লাহ বলেন, আজকে তো সুপ্রিম পাওয়ার নিয়ে আমি আল্লাহ বলছি, আমি রহিম নামের দরজা খুইলা রাখছি, রহমান নামের দরজা দিয়া, ওই সূত্রে টান দিয়া আলেমের মহব্বতের সূত্রে আমি তাকে জান্নাতি বানায় দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে नेको तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। आलेमेर एत सम्मान किसेर कारणे बोलेन? कुरान। ए कारणेई तो रहमतेर नबी दुनियाते आसছেন। কোন জায়গায় বলতে পারবেন? নবীজি আসছেন দুনিয়াতে কোন জায়গায়? আপনাকে যশোরে? কোথায়? মক্কা নগরীতে আসছেন আমার রহমতের নবী। কেমন অবস্থা যখন মক্কার মানুষ ছিল চরিত্রহীন, লম্পট, এতটাই খারাপ, নারী পুরুষ একসাথে উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তাওয়াফ